গুড মর্নিং সকলকে। আমার নতুন আরেকটি ব্লগের সাথে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটি এখান থেকেই স্টার্ট করলাম। এটা আমার ফার্স্ট ডেলি ব্লগ। এখন বাজে সকাল 7:30। আমার স্নান হয়ে গেছে। স্নান সেরে ফার্স্ট কাজ আমার গপু সোনাকে আদর করে তাকে ঘুম থেকে তোলা। তো সেটা করতেই চলে এলাম। তো আমার তো মর্নিংটা এভাবেই শুরু হয়। কমেন্টের মাধ্যমে জানিও কার কার আমার মতন এইভাবে শুরু হয় মর্নিংটা গোপাল সোনাদের নিয়ে। সমস্ত কাজের মধ্যে সবথেকে প্রিয় কাজ হচ্ছে আমার এই ঠাকুর ঘরের সময় কাটানো আর আমার গোপালের সাথে সময় কাটানো। তো যাই হোক, পুজোর কাজ বাজ সেরে নিজের এনার্জি ড্রিঙ্ক তৈরি করতে চলে এসেছি। তো এরপর রান্নাবান্নার কাজে লেগে পড়ব। আজকে রান্না করব ছেলের জন্য সব রকম সবজি দিয়ে। বাড়িতে ছানা কাটানো হয়েছে, সেই ছানা দিয়ে একটি তরকারি। ওকে আমি খুব একটা মশলা দিই না, জাস্ট জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এই তরকারিটা করেছি। আর আমাদের জন্য হচ্ছে জ্যান্ত রুই মাছ এনেছে আমার বাপি, মানে শ্বশুরমশাই। আর হয়েছে টমেটো দিয়ে টক ডাল, আর হচ্ছে মোচা ঘন্ট। আমাদের এটাই মেনু। তো তারপর এদিকের কাজবাজ সেরে ছেলেকে নিয়ে একটু ড্রয়িং প্র্যাকটিস করাতে বসেছিলাম। তো সামনেই এক্সাম আছে ওর ড্রয়িংয়ের। সেন্টার থেকে যে সমস্ত এক্সামগুলো নেওয়া হয় সেগুলোই। তো ওইগুলোই আমি একটু গাইড করে দিচ্ছিলাম ওকে। ও নিজে নিজেই পুরো রঙটা ড্রয়িংটা কমপ্লিট করেছে। আমি বলে দিচ্ছিলাম কোথায় কী রঙ হবে। তো যাই হোক, ড্রয়িংটা খুব একটা খারাপ করেনি। আর ওকে না রঙ করতে দেখলে আমার ছোটোবেলার কথা মনে হয়। আমার বাবা তো ড্রয়িং টিচার। তো আমার বাবা যখন আঁকা শেখাতেন, তো অনেক স্টুডেন্ট আসতো। তো বাবার সাথে সাথে আমরাও বসতাম। আমরা দুই বোন, আমরাও বসতাম ড্রয়িং করতে। তো সেই সমস্ত দিনগুলো খুব মনে পড়ে যায়। তো পুরো ব্লগটি কেমন হয়েছে জানাবেন। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। পুরো ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। দেখা হবে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।